প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি নিয়মিত অমর ২১শে বইমেলার প্রাঙ্গণ থেকে প্রচারিত চিটং লাইভ আয়োজিত প্রতিদিনের বইমেলা। বইমেলার এখন প্রায় শেষের দিকে। মেলার বিভিন্ন স্টলগুলো বিভিন্ন নতুন নতুন বইয়ে ভরপুর হয়ে উঠেছে। এসেছে লেখক, পাঠক এবং দর্শনার্থী। চলুন তাহলে আমরা মেলার স্টলগুলো ঘুরে দেখি। এবারকার মেলায় নতুন নতুন কী বই এসেছে স্টলগুলোতে। কথা বলবো লেখকদের সাথে, পাঠকদের সাথে এবং দর্শকদের সাথে। সঙ্গেই থাকুন। আজ ছড়া উৎসব। বইমেলা মঞ্চ থেকে ছড়া শিল্পীরা তাদের ছড়া পাঠ করবেন এবং সেই জন্যই আপনারা লক্ষ্য করছেন আজকের এই মেলায় অনেক ছড়াকারের উপস্থিতি এবং তারা তাদের বই থেকে ছড়া শোনাবেন, বইয়ের বাইরে থেকেও নিজেদের ছড়া শোনাবেন, আঞ্চলিক ছড়া শোনাবেন, দেশের ছড়া শোনাবেন, ২১-এর ছড়া শোনাবেন, আমাদের সমাজের দায়বদ্ধতা নিয়ে ছড়া, বাচ্চাদের নিয়ে ছড়া, দেশের ছড়া এবং দশের ছড়া। খেলাঘাটর দেলা মিয়া বেলা বানাই বেছে বেগুন হইতার বলে বুদ্ধি ফেসে ফেসে দেলার বেলা ফোয়াদে বেলা বেশিও নয় দাম, পুরা জেলাত বেলা বেশি কুড়াই ফেললে নাম। সপ্তাহ বছর ওয়ান বেলার বেচা কিনার হাট, খেলাঘাটর দেলা মিয়ার ব্যবসা জমজমাট। চট্টগ্রাম আঞ্চলিক ভাষার ছড়া খুব কম লেখকরা লেখে বলেই, হয়তো এদের চেয়ে বেশি লিখি বলেই, এবং আমার দুইটি বই আছে, এটা দ্বিতীয় বই আফরিঙ্গেটা, এই জন্যেই উপস্থাপক বলেছে খুব বেশি নাম করে ফেলেছে। আসলে অন্যজনের চেয়ে একটু বেশি লিখি, এইটাই। আমি মূলত শিশু কিশোরদের জন্য লিখি, তো সেই সূত্রে বাচ্চাদেরকে বা শিশু কিশোরদেরকে ছড়া কবিতার পাশাপাশি আমরা বিজ্ঞানের বিষয়গুলোও তুলে ধরতে পারি। ওরা অনেকেই দেখা যায় গণিতের একটা ভীতি থাকে, তো এই ভীতিটা দূর করার জন্য মূলত ৪র্থ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত যারা শিশু কিশোর তাদের জন্য মূলত বেসিক গণিত, গণিতের ভিত্তিটা যদি মজবুত হয় সে যে কোনো টার্মের বা যে কোনো গণিত সহজে করতে পারবে। এটা আরেকটা হচ্ছে বিজ্ঞান মনস্ক করার জন্য শিশুদেরকে এই বিভিন্ন বিজ্ঞানীদের জীবনী, কর্ম এবং তাদের গবেষণা এগুলো তুলে ধরার জন্য আমি বিভিন্ন বিজ্ঞানীদের জীবনী লিখে থাকি। স্কুলত মাইয়া যাইতে হদু টেসারাই গার্জিয়ান ধরো তাইলে হালত ধরে এসারাই আগের মতো সময় নাই, জেলে নইব ইফটিজিং কেসত পড়লে মায়ের খবর হইব। স্কুলের গেটের গোড়াত পোয়াতোরা লাসারা গোড়াটা দিন হারাই তাই আর গাইয়ে হাসারা। ইয়ার মাইয়া কুংফু জানে মরত পল্লা পারিব, রাস্তাঘাট খাইলে পাইলে মাদার গাছ দিয়ে জারিব। আসলে বইমেলা তো আমাদের মিলন মেলা, আনন্দের মেলা। এই মেলায় না এসে পারি না। এই আজকে দ্বিতীয় দিন মেলায় এসে বেশ ভালো লাগছে। নতুন নতুন অনেকগুলো বই এসেছে। যদিও এই মেলায় আমার কোনো বই নেই। আমার সর্বশেষ বই বেরিয়েছে ২০২০ সালে, যেটি অধ্যাপক খালেদ সাহিত্য পুরস্কার পেয়েছিল। এই মেলায় আমার কোনো বই নেই। আমার এই বইটা মূলত আমি বিভিন্ন আমাদের দেশ, প্রকৃতি এবং শিশু কিশোরদের নিয়ে এই লেখাটা প্রচ্ছদ করেছেন আমার মেয়ে অনন্যা চৌধুরী। ধন্যবাদ আপনাকে। আমার ছড়ার বইটি প্রকাশ হয়েছে চন্দ্রবিন্দু প্রকাশ থেকে। বইটি উৎসর্গ করেছি প্রিয় অগ্রজ উৎপলকান্তি বড়ুয়া এবং অপুদাকে। বইটির দাম রাখা হয়েছে ২৫০ টাকা, ২৫% কমিশনে বিক্রি হচ্ছে। আমি লেখালেখি করি মূলত শিশুতোষ লেখালেখির আমি স্বচ্ছন্দ। শিশুদের গল্প লিখতে আমি খুব পছন্দ করি এবং খুব আগ্রহ প্রকাশ করি। আমার সব গল্পের মূল উপবিষয় হলো শিশুদের জীবন, জগৎ, ভাবনা, বিষয়, এইসব নানা রঙিন কল্পনা বা আশা আকাঙ্ক্ষার বিষয়ে আমার মূলত ফুটে ওঠে। আমার সাম্প্রতিক প্রকাশিত ভুবনুপরীর গল্প একটি পাঠক প্রিয় গল্প বই। এই গ্রন্থে আমার 12টা শিশুতোষ গল্প রয়েছে এবং সবগুলো গল্পে শিশুতোষ, মনন এবং মানসিকতার প্রকাশ ঘটেছে। আমি চেয়েছি শিশুরা এইসব গল্প পড়ে আমাদের শিশুদের জগৎ আরও দারুণ হবে, আরও উপযোগ্য হবে এবং তারা আরও সুন্দর সুনাগরিক হয়ে গড়ে উঠবে। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের হাতের সময়। বইমেলা প্রাঙ্গণ থেকে শেষ করব প্রতিদিনের বইমেলা। চিটং লাইভ আয়োজিত এই বইমেলার সঙ্গে থাকবেন, বই কিনবেন, বই পড়বেন, বই উপহার দিবেন। অন্তত আজ যাবার সময় বাচ্চাদের জন্য, নিজের জন্য, বন্ধুদের জন্য
একটি করে বই কিনবেন, একটি করে বই নিয়ে যাবেন। বই হোক নিত্যদিনের চিত্তসঙ্গী, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।